আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তোমাদের সাথে আমার কুরবানি ঈদের ব্লগটা শেয়ার করার জন্য চলে এলাম। আর হ্যাঁ, আজকের ব্লগটা খুব বেশি বড় হবে না, কারণ আমি এই ঈদের মধ্যে ওই রকম ব্লগ বানাইনি। তো আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করব আমার মেহেদি দেওয়া। তো ঈদের মধ্যে মেহেদি দেওয়াটা আমার জন্য একদম ম্যান্ডেটরি। আমি যে কোনো অবস্থায় থাকি, আমি মেহেদি না দিলে আমার মনে হয় না যে আমি ঈদ পালন করছি বা ঈদে আছি, ঈদের দিনে আছি। তো যেই কারণে আমি প্রত্যেকবারেই ঈদের মধ্যে আমি মেহেদি দেই। তো আমি এবারও দিয়ে নিলাম। আগে মেহেদি দেওয়ায় অনেক কাঁচা ছিলাম, আমি খুব বেশি একটা ভালো মেহেদি দিতে পারতাম না। এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমি ইমপ্রুভ করছি। আর সবচেয়ে মজার কথা এবারে কোরবানি ঈদ ছিল, 2024 সালের কোরবানি ঈদ ছিল জুনের 17 তারিখে। আর যেই জুনের 17 তারিখ আমার বার্থডে, তো আমার রাতে আমার হাজব্যান্ড আমার জন্য কেক আনে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমি চিন্তা করেছিলাম যে এইবার যেহেতু ঈদ ঈদ 17 তারিখে, তো ওই রকম কোনো কিছু হবে না। তো আমি কেকটাই কেটে নিচ্ছিলাম। তারপরে আমি এই বার্থডেতে আমার অনেক বড় বড় গিফট পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। অনেক বড় বলতে অবশ্যই অনেক বড়, অনেকের কাছে ছোটও হতে পারে, বাট আমার কাছে মনে হয় যে এগুলো আমার কাছে অনেক বড়। তো এইরকম কিছু গিফট আমি পেয়েছি, ওইটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আরেকটা ভিডিওতে। তো চলো, আজকে যেহেতু ঈদের ব্লগটাই ঈদের ব্লগটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ঈদের মধ্যে সকালবেলা উঠে আমার সুন্দর পরিষ্কার বা নতুন একটা চাদর বিছিয়ে ফেলার অভ্যাস। তো এটা একদম নতুন একটা চাদর ছিল, কিন্তু আমি ভুল করেছি কি, এই চাদরটা আমি খুব কুঁচকে রেখে দিয়েছিলাম সাইডে, যে কারণে এটা একটু কেমন জানি কুঁচকে আছে। বাট এটা আমি নতুন একদম বের করেছি। তো এটা আমি ঈদের মধ্যে বিছিয়ে নিলাম। আর সকালে যেহেতু কোরবানি ঈদে অনেক রান্নাবান্না থাকে, অনেক কাজ থাকে, তো সকালের আমি উঠে এই 3 পিসটা পরে নিই। এটা মেবি পাকিস্তানি লুন ছিল। আর এই যে আমি রেডি হয়ে গেলাম। রেডি বলতে একদম হালকা একটু ঠিকঠাক হলাম আর কি, বেশি কিছু না। তারপর রান্না বান্না করলাম। আমি ঈদের দিনগুলোতে খুব কমই রান্না করি, এমনিতেও খুব কমই রান্না করি, আমার শাশুড়ি মাই সব রান্না বান্না করে। তো আমি ঈদের দিন এগুলোই করলাম, বেশি কোথাও যাওয়া হয়নি, যেহেতু কোরবানি ঈদ ছিল, অনেক বেশি কাজ ছিল, কোথাও যাইনি। দেন বিকালের দিকে আমি আমার আন্টির বাসায় যাই, নতুন ড্রেসও পরি, ঈদের ড্রেসও পরি, বাট ওইটার ক্লিপ আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আমি চেষ্টা করব যে ওই ড্রেসটা যখন আবার পরবো তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট, একদম ছোট্ট একটা ঈদের ব্লগ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।